ইসরায়েলকে সাহায্য করে ফিলিস্তিনকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, ফিলিস্তিনের মানুষকে মারার জন্য আল্লাহ এমন আগুনের স্পেশাল ব্যবহার করেছে যে লস অ্যাঞ্জেলেস হাজার হাজার ঘর এবং বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এই আগুন আপনার ঘরে আসবে যদি আপনি ইসলামী খেলাফত বাস্তবায়ন না করে ওই আমেরিকার পাশ্চাত্য সংস্কৃতি যদি আপনার বাড়িতে নিয়ে আসেন, আপনার হাতে যদি সিল মারেন, তাহলে এই আগুন আপনার বাড়িতেও আসবে। কথা ঠিক না বেঠিক? গণতন্ত্র হচ্ছে নোংরা পদ্ধতি, এটা হচ্ছে কুফরি মতবাদ, সরাসরি এটা শিরিক। সরাসরি কি শিরিক? গণতন্ত্র মানে হচ্ছে জনগণের মতবাদ, জনগণের মতামত ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস কে বলেন? কিন্তু গণতন্ত্রের উৎস কি? জনগণ। সকল ক্ষমতার উৎস কে? জনগণ। আল্লাহর আযাব এবং গজবের জন্য অপেক্ষা করুন। যদি আল্লাহর সাথে শিরিক করেন আর নবীর সাথে যদি বিদআত করেন আর অতিরিক্ত মারাত্মক যদি হারাম ও কাবিরা গুনার মধ্যে পড়েন, তাহলে আল্লাহ তাআলা আযাব এবং গজব দিয়ে আপনাকে ধ্বংস করে দেবেন, আপনার জাতিকে ধ্বংস করে দেবেন। আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সূরা রুম 41 নম্বর আয়াত। আল্লাহ বলেন জলে এবং স্থলে যত ধরনের বালা মুসিবত দেখো, বিপদ আপদ দেখো, এগুলো সব কার কামাই? তোমাদের নিজের হাতের কামাই। আল্লাহ সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে বলেছেন মা আসাবা মিন মাসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর আদেশ এবং নির্দেশ ছাড়া কোনো বালা মুসিবত আসে না। তাহলে আমেরিকায় বালা মুসিবত কার আদেশে এসেছে? আল্লাহর আদেশে। সকল প্রযুক্তি ব্যবহার করে এরোপ্লেন, জাহাজ, হেলিকপ্টার সহ নানান ধরনের গ্যাসীয় বিভিন্ন ধরনের পদার্থ ব্যবহার করে আগুন এখন পর্যন্ত কি করেনি? নিভাতে পারেনি। ও ভাই চিন্তা করো, আল্লাহর পাকড়াও বড় কঠিন। এই জন্য চিন্তা করেন, আপনারা ভাবেন। তাহলে বলেন, এই যে আপনি আগুন মুখের মধ্যে দিচ্ছেন, এই আগুন দেওয়াটা আপনার ঠিক না বেঠিক? অবশ্যই খারাপ।